গভীর রাত 1:40 নাগাদ আগুন লাগে খিদিরপুর বাজারে। এরপরই একে একে সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। মুহূর্তে একের পর এক দোকানকে গ্রাস করে সেই আগুন। রাতেই দমকলের একাধিক ইঞ্জিন যায় ঘটনাস্থলে। ততক্ষণে খিদিরপুরের এই বাজারের প্রায় 1300 দোকান ভস্মীভূত। সোমবার সকালেও সেখানে আগুন নেভানোর কাজ চলে, যদিও দমকলের ভূমিকায় ক্ষুব্ধ ক্ষতিগ্রস্তরা। জানা যাচ্ছে যে একেবারে আগুন নিয়ন্ত্রণের কাজে বাধা হয়ে প্রথমে দাঁড়িয়েছিল, যেহেতু ঘিঞ্জি এলাকা, সেই কারণে প্রথমে দমকল আধিকারিকদের একেবারে মূল ঘটনাস্থলে পৌঁছতে সমস্যার মধ্যে পড়তে হয়। পরবর্তী সময় দমকল আধিকারিকরা পৌঁছয় এবং তারা কিন্তু এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছে। দোকানে এখন কোনো কিছু আগুন নেবানো হয় না, কোনো কিছু জল নেই, কোনো কিছু ব্যবস্থা নেই। কর্মী এলো এখানে 3টের সময়, বলছে 2টো ইঞ্জিন এলো, জল নেই, জল নিতে চলে গেল। গঙ্গা জলে প্রেসার নেই, গঙ্গা জলে যে জেনারেটর চলতো ওটাও জল নেই, বলছে জল নেই, পানি নেই, আগ মাতুর জ্বলছে পুরো। সোমবার বেলা বাড়লেও এলাকায় পকেট ফায়ার নেভাতে চেষ্টায় ছিল দমকল। যেখানে পকেট ফায়ার দেখা যাচ্ছে, দমকল কর্মীরা তারা সেখানে পৌঁছে যান এবং সেখানে গিয়ে তারা সেই পকেট ফায়ারগুলোকেও নেভানোর চেষ্টা করছে। কিভাবে লাগলো তো বলতে পারবো না, ওই 1:40 নাগাদ আগুনটা লেগেছে। কিন্তু কি আমরা যখন এসেছিলাম তখন কিন্তু পুরোটাই আগুন লাগেনি, তখন জাস্ট স্টার্ট হয়েছে। আমরা বলছি আপনারা উপরতে, মানে এই যে সামসিডের উপরে আছে, এটার উপর থেকে যদি ওরা যদি জলটা মারতো না তাহলে এতটা ক্ষতি হতো, কিন্তু এতটা হতো না। সোমবার ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী। তিনি জানান ফের বাজার তৈরি করে দেবে সরকার। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। जिसको पूरा जल गया है हम 1 लाख करके उसको देगा, दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए, और जिसको थोड़ा से हुआ उसको हम 50,000 करके देगा। ये आपको जब शिफ्ट हो जाएंगे तभी मिलेगा। বেলা 11:30 নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। কি কারণ হয়েছে, কেন হয়েছে সেটা তো ইনভেস্টিগেশনে দেখা হবে, ফরেন্সিক টিম আসবে, ওরা দেখবে। অনেক ডেইলি জিনিসপত্র যেরকম ইউজ হয়, চাল, ডাল, অয়েল, ঘি, বাটার বা গ্রসারি আইটেমস, এইগুলো মেনলি ছিল। খিদিরপুর বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বহু দোকান। এই বাজার ফের পুনর্গঠনের কথা ভাবছে পুরসভা, জানিয়েছেন কলকাতার মেয়র। কালকে খিদিরপুর বাজারে একটা গভীর রাত্রে আগুন লেগেছিল, আমিও ভোর পর্যন্ত ছিলাম। আমাদের বড় চেয়ারম্যান দেবলীনা বিশ্বাসও ছিল। ওইদিকে চিড়িয়াখানার দিকে ব্যারিকেডিংয়ের জন্য দমকল আটকে গেছিল যখন আমি গেছি। দমকলের 20টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও সোমবার দুপুর পর্যন্ত পকেট ফায়ার নেভানোর কাজ করে দমকলের ইঞ্জিন। বিধান নস্কর, ইন্দ্রনীল ঘোষ ও বিউ সরকারের রিপোর্ট, NKTV বাংলা।